হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিভাবে খুলেছিলাম সেটা। আজকে আমরা সেই অ্যাকাউন্টটা কাস্টমাইজ করব, কারণ আমরা আমাদের এই অ্যাকাউন্টটা আমাদের আপওয়ার্ক সহ আরও বাইরে ক্লায়েন্ট যেগুলো আছে তাদের কাছে আমরা যেহেতু প্রেজেন্ট করব, সো অ্যাকাউন্টটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে প্রথমত। তো অ্যাকাউন্ট কাস্টমাইজের জন্য আমরা আহ, কিছু জিনিস, যদি আমাদের অ্যাকাউন্ট একটু দেখি, আমরা মিতে গিয়ে আমরা প্রোফাইলে যাই, আমাদের ভিউ প্রোফাইলে ক্লিক করি। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখান থেকে দেখতে পাচ্ছি কোনো প্রোফাইল ফটো নেই, কভার ফটো নেই। তো এখান থেকে সবার প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, অর্থাৎ আমাদের প্রোফাইলের ইউআরএলটা আমরা একটু চেঞ্জ করব। এই যে আমাদের linkedin.com/in তারপর এমডি নয়ন আলী, যেটা এতটুকু পর্যন্ত থাকবে, আমরা এতটুকু পর্যন্ত নিব। এরপরে যে বাকি সংখ্যাগুলো আছে এগুলো আমরা নিব না, যাতে আমাদেরকে পরবর্তীতে যে কোনো জায়গাতে আমরা লিঙ্কটা প্লেস করি আমাদের একটা স্ট্যান্ডার্ড ইউআরএল যেটা সেটা থাকে। অর্থাৎ আমরা প্রথমত আমাদের ইউআরএল যেটা সেটা কাস্টমাইজ করব, অর্থাৎ এমডি নয়ন আলী পর্যন্ত থাকবে। এই যে সংখ্যাগুলো আমার এগুলো ভালো লাগছে না, এগুলো আমি সরিয়ে ফেলবো। এই জন্য আমি এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল এই সেকশনে একটু ক্লিক করি। ক্লিক করার পর আমার এখান থেকে এডিট ইউর কাস্টম ইউআরএল, এই পেন্সিল আইকনে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে linkedin.com/in/md নয়ন আলী, এরপর আমরা যদি এই যে সংখ্যাগুলো, আমরা সংখ্যাগুলো কেটে দিই। এখান থেকে কেটে দেওয়ার পর আমরা একটু সেভ করি। তো সেভ করার পর এখানে দেখাচ্ছে সাকসেস, উই হ্যাভ আপডেটেড ইউর সেটিংস, অর্থাৎ আমার এই সেটিংটা তারা আপডেট করে ফেলছে। তো আমরা এখান থেকে গিয়ে আমরা আরেকবার মিতে গিয়ে আমরা আমাদের ভিউ প্রোফাইলটি ক্লিক করি অথবা রিলোড দিই। ওকে, এবার আমরা মিতে গিয়ে আবারও ভিউ প্রোফাইলে যাই। তো এবার দেখেন linkedin.com/in/md নয়ন আলী এটা নিয়ে নিচ্ছে। তো অনেক সময় আপনাদের এখানে আহ, এইখানে যে এডিট পাবলিক প্রোফাইলের এই ইউআরএলটা কিন্তু অ্যাভেলেবল ছিল, এমডি নয়ন আলী এটা অ্যাভেলেবল ছিল। এটা যদি অ্যাভেলেবল না থাকে, এখানে কিন্তু রেড কথা আসছো, সেক্ষেত্রে একটা বা দুইটা সংখ্যা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে অ্যাভেলেবল যদি না থাকে সেক্ষেত্রে একটা বা দুইটা আপনি সংখ্যা ব্যবহার করতে পারেন। এরপর আমরা আমাদের পাবলিক প্রোফাইলটা এডিট করা শেষ। সবার প্রথমে আমার এটাই কাজ ছিল, কারণ একটা স্ট্যান্ডার্ড লিংক হওয়াটা জরুরি। এরপর আমরা আমাদের একটা প্রোফাইল ফটো এখানে দিব, কারণ আমার প্রোফাইলটা একদম পুরো খালি। তো আমরা এখানে প্রোফাইল ফটোটা প্রথমে দিই। এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করব। এগুলো তো আমরা ফেসবুক থেকে সবাই জানি, এগুলো খুবই বেসিক লেভেলের কাজ, এগুলো আমরা সবাই পারি। এরপর সেভ ফটো। এখান থেকে ক্রপ করতে পারেন চাইলে, ফিল্টার অপশন ছিল, আপনি চাইলে দেখতে পারেন সেগুলো। যেমনটা আমি যদি আবারও দেখাই, এখান থেকে সরি, আমাদের এখান থেকে এই যে যদি কোনো ছবি আনবেন তখন আর কি এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে ক্রপ ছিল। যখন এনেছিলাম এই যে ফিল্টারের অপশন আছে, আপনি যদি ফিল্টার দিতে চান আপনার ছবিতে, সেক্ষেত্রে এখান থেকে কিছু ফিল্টার আপনি যোগ করতে পারেন। তো আমি এখানে ফিল্টার দিচ্ছি না, জাস্ট অরিজিনালটা রেখে দিচ্ছি। ক্রপ করার প্রয়োজন হয় ক্রপ করতে পারেন, জাস্ট এতটুকু। এরপর আমরা যেটা করব, আমাদের কভার ইমেজটা দেব। তো কভার ইমেজের একটা সাইজ আছে, লিঙ্কডইন ব্যানারের একটা সাইজ আছে। তো আপনারা যেটা করবেন, ক্যানভাতে যখন ডিজাইন করবেন সে লিঙ্কডইন ব্যানারের সাইজটা দিয়ে ডিজাইন করবেন, তাহলে দেখবেন যে ইমেজটা দেখতে ভালো লাগবে। দেন এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা আমাদের ওকে, আমরা এটা নিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। দেন অ্যাপ্লাই। ওকে, এটা একটু আপডেট নিচ্ছে। ওকে, চলে এসছে। তো আমার প্রোফাইল ফটো আনা শেষ, আমার কভার ইমেজটাও আনা শেষ। কভার ইমেজটা দেখে ভালো লাগছে, কারণ হচ্ছে এটা লিঙ্কডইন ব্যানারের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী এটা বানানো, এই কারণে ভালো লাগছে। এরপর আমার যে বিষয়টা করতে হবে, আমরা তো দেখে এসেছিলাম যে আমাদের প্রোফাইলের অনেক কিছুই কি একদম ফাঁকা, আমাদের প্রোফাইলে কিছুই ছিল না, সে বিষয়টা। ওকে, দেন আমরা এখানে একটু পেন্সিল আইকনে ক্লিক করি। এখান থেকে হেডলাইন দিচ্ছে, অর্থাৎ আপনার প্রোফাইলে যে সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট শো করছে, আপনি যদি এটা চেঞ্জ করতে চান এটা চেঞ্জ করতে পারেন। কারেন্ট পজিশন এগুলো চেঞ্জ করতে পারেন, অ্যাডিশনাল নেম চেঞ্জ করতে পারেন এগুলো। তো
তারপর আপনার লোকেশন যেটা সেটা এখানে দেখাচ্ছে। তো চাইলে লোকেশন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এখান থেকে করতে পারেন। এছাড়াও কন্ট্যাক্ট ইনফো এড করতে পারেন। তো আমি এগুলো আর করছি না, আমরা এখানে সেভ করে দিই। ওকে, তো এবার আমাদের গতদিন আমি দেখেছিলাম যেখানে 7টা ধাপ ছিল আমাদের অ্যাকাউন্টের। তো আপাতত আমরা 4টা ফিল আপ করেছি। এখন আমাদের বাকি আরো যে কিছু স্টেপ আছে সেগুলো আমাকে ফিল আপ করতে হবে, কারণ অ্যাকাউন্টটা কাস্টমাইজ করার জন্য। এক্ষেত্রে আমরা যদি আরো 3টে স্টেপ কমপ্লিট করি তাহলে আমাদের অল স্টার যেটা সেটা দিচ্ছে। তো ঠিক আছে, আমরা এখানে অ্যাড এডুকেশন, প্রথমে আমাকে একটা এডুকেশন অ্যাড করতে বলছে। তো ঠিক আছে, আমরা একটা এডুকেশন অ্যাড করি। দেন আপনার স্কুল বা কলেজের নেমটা দিবেন। ওকে, দেন আপনার যেটা ডিগ্রি সেটা দিবেন এখানে। দেন ওকে, আপনার সাবজেক্ট যেটা আপনি মূলত সে সাবজেক্টটা এখানে দিবেন। দেন কখন স্টার্ট করেছেন সেটা আপনার যখন থেকে ইউনিভার্সিটি স্ট্যান্ড বা আপনি যে কলেজ দিয়েছেন বা এই যে ডিগ্রিটা যখন থেকে শুরু করেছিলেন সেটার তারিখ এবং শেষের তারিখটা আমরা এখানে দিতে পারি। ওকে, দেন এটা আমরা সেভ করে দিই। তো ঠিক আছে, এই যে নিচে সাকসেস উঠছে আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে নিচ্ছে সঠিকভাবে। সেভ এজ সাকসেসফুল। ওকে, তো আমাদের এবার 7টা ধাপের মধ্যে 5টা হয়ে গেছে। এবার আমার 2টা বাকি আছে, সেটা হচ্ছে কিছু স্কিল যোগ করতে হবে। কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা এর আগেও ব্যবহার করেছি, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আমাদের প্রোফাইলে স্কিল ওভাবে তারা চায়ও নি আর আমরা দিও নি। কিন্তু এই লিঙ্কডইনটা এতটা গুরুত্বপূর্ণ, তারা কিন্তু একদম প্রফেশনের জায়গা থেকেই কাজ করে। তো আমার কিছু স্কিল আমি যেগুলোতে দক্ষ আমাকে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। তো ঠিক আছে, আমি স্কিল যোগ করি। আপনি চাইলে পরবর্তীতে সেই স্কিলগুলোর উপর ভিত্তি করে এই লিঙ্কডইনের টেস্টও দিতে পারেন, যেটা আপনার প্রোফাইলে কিন্তু শো করবে। তো অ্যাড অ্যানাদার স্কিল আমি ক্লিক করি। আমার এখানে যে স্কিলগুলো আছে এর ভিতরে হচ্ছে মার্কেটিং অ্যানালাইটিক্স, যেটা এটা দিই। এরপর মিডিয়া স্ট্র্যাটেজি আমরা এটা দিই। ওকে, এরপর আমি কিছু দিয়ে দিই, বাইরে থেকে যদি আনতে চাই সেক্ষেত্রে আমি এখানে লিখি। ওকে, এরপর আমরা আরো একটা দিব, সেটা হচ্ছে ওকে, আমরা এটা দিই। তারপর আমরা এটা সেভ করে দিই। আমি 5টা মতো দিলাম, আমরা এগুলো সেভ করে দিই। এরপর আমাকে একটা শর্ট বায়ো এখানে দিতে হবে, যে আপনি আসলে যে স্কিলগুলো দিয়েছেন সেই স্কিলগুলোর ওপর আপনার অভিজ্ঞতা কেমন, আপনি এখানে কখন থেকে কাজ করেন, কতদিন যাবত কাজ করেন, এছাড়া আপনার ফেভারিট জিনিস কি, হবি কি, এই জিনিসগুলো আপনি চাইলে আপনার বায়োতে উল্লেখ করতে পারেন। তো আমরা এখানে অ্যাড এ সামারি এইখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাকে একটা বায়ো দিতে বলছে। এখানে প্রায় 2600 ক্যারেক্টারের মধ্যে একটা বায়ো আপনি দিতে পারবেন। তো এখান থেকে আমি একটা বায়ো দিব এখানে। তো আমার সম্পর্কে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প কিছু একটা বায়ো দিয়েছি। আপনারা চাইলে অনেক বড় একটা ভালো বায়ো দিতে পারেন, আমি খুবই সিম্পল একটা বায়ো এখানে দিয়েছি। এরপর আমি এখানে সেভে ক্লিক করি। ওকে, এবার আমরা আমাদের প্রোফাইল এখানে দেখা যাচ্ছে সেভ আর সাকসেসফুল, অর্থাৎ আমাদের যে 7টা স্টেপ ছিল আমরা 7টা স্টেপই খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এরপরও তারা এখানে কিছু বলছে, যেমন সাজেস্টেড ফর ইউ অ্যাড লাইসেন্স অর সার্টিফিকেশন, অর্থাৎ আপনি যদি চান তো এখানে আপনি আপনার সার্টিফিকেট গুলো অ্যাড করতে পারেন। অ্যাড পাস্ট পজিশন সো দে ক্যান ইজিলি ফাইন্ড কানেক্ট উইথ ইউ, অর্থাৎ পূর্বে যে আপনার জব পজিশন ছিল সেটা চাইলে এখানে উল্লেখ করতে পারেন। তো অনেক সময় আমরা ফেসবুকের ব্লু প্রিন্ট কোর্স, গুগল প্রিময় কোর্স গুলো করে থাকি। তো সেই কোর্সগুলোর এখানে চাইলে সার্টিফিকেট গুলো আপনারা অ্যাড করতে পারেন। এটা আপনার প্রোফাইলের যে স্ট্রংনেস এটা বাড়াবে, একটা স্ট্রং প্রোফাইল আপনার তৈরি হবে এগুলো প্রুফ থাকলে। তো এবার আমাদের প্রোফাইলটা যদি দেখি, আমাদের ডান পাশে আমাদের এডুকেশনটা কিন্তু চলে আসছে। এর আগে কিন্তু এটা ছিল না, আমরা এখন দেখতে পাচ্ছি এডুকেশনটা চলে আসছে।
তো এটা ছিল মূলত প্রোফাইল, যে কাস্টমাইজেশন সেটা, অর্থাৎ যে 7টা স্টেপ ছিল সেই স্টেপগুলো আমরা দেখলাম। তো অ্যাকাউন্টের কাস্টমাইজেশনটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি, যেটা অনেক গুরুত্বপূর্ণ। যেভাবে আমি দেখালাম এভাবে বাসায় বাসায় বসে প্র্যাকটিস করবেন, যাতে আহ, প্রত্যেকটা স্টেপই সঠিকভাবে ফিল আপ করতে পারেন। তো আজকেরটা এ পর্যন্তই থাক। আমরা নেক্সট ভিডিওতে লিঙ্কডইনের যে ফিচার্স গুলো আছে, যেমন হোম, নেটওয়ার্ক, জবস, মেসেজিং, এই ফিচার্স গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তারপরে আমরা মার্কেটিং সেকশনে চলে যাব লিঙ্কডইনের। ওকে, তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।